প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আসলে আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সবই কিন্তু মানব কল্যাণের জন্য। কচু ক্ষেত বলে ঢাকা কচু ক্ষেত না কিন্তু ভাই, আপনারা জানেন এটা কেউ মনে করেন না যে ঢাকা কচু ক্ষেত। হ্যাঁ, আসলে এই কচু ক্ষেত বলতে যে আমাদের এই যে কচু লাগিয়েছে আর এই যে জমিনে কেউ আমাদের ভাষায় কেউ ক্ষেত বলে, কেউ জমি বলে। হ্যাঁ, তো আমি ক্ষেত ভাষাটাই ব্যবহার করছি আর কি। আর ক্ষেত তো সম্ভবত বইয়ের ভাষা। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আসলে আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সবই কিন্তু মানব কল্যাণের জন্য। দেখতে পাচ্ছেন যে আসলে আমরা আজকে আপনাদেরকে সরাসরি ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন যে আসলে এই দেখতে পাচ্ছেন যেটা এই যে দুই জমির মাঝখানে যে একটা আইল আছে, এটাকে আমরা আইল বলি আমাদের চুয়াডাঙ্গার ভাষায়। তা এখন আপনারা কি বলেন তা আমরা জানি না। তা আমরা এখন এই যে অলরেডি ভুট্টার মাঝখানে চলে যাচ্ছি। সামনে আমার বড় ভাই আছে, আসলে ওনারই এই জমিতে উনি আবাদ করেছে এবং ওনার ভুট্টাটা কি অবস্থা তা দেখতে এসে তা সাথে করে আমাকে আনলো। আমিও আসলে আসলাম দেখার জন্য যে আসলে আল্লাহ তাআলার এই সৃষ্টি, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে প্রতিটা জিনিসই কিন্তু মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছে। কিন্তু আমরা এই আল্লাহ তাআলার নিয়ামতকে অনেক সময় অস্বীকার করি। আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আসলে আমরা আদায় করি না। আল্লাহ তাআলা নিজেই বলছে যে আমার শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামত বাড়িয়ে দেবো। হ্যাঁ, তা আসলে এই বিষয়গুলো আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা কার দয়ায়, কার অনুগ্রহে এই পৃথিবীর মাঝে বসবাস করছি। তা দেখেন যে আসলে এই যে চাষিরা চাষ করেছে ফসল ফলানোর জন্য যা যা করণীয় তারা করেছে এবং আল্লাহ তাআলা দেখেন সেই ফসলগুলি কি সুন্দর করে জমিনের উপরে হয়েছে। আসলে আল্লাহ তাআলার রহমত ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। তা আমরা দেখতে পাচ্ছেন যে আইলের মাঝখান দিয়ে, অর্থাৎ পাশাপাশি দুইটা জমিন আছে, দুই জমিনের মাঝখান দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। দেখছি যে আসলে কি অবস্থা। তা এই হলো অবস্থা। দেখুন চারিদিকের পরিবেশটা একটু খেয়াল করে দেখুন, যেখানে এক কথাই শুধু ভুট্টার চাষটাই বেশি হয়। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে চুয়াডাঙ্গা জেলায়, অর্থাৎ বাংলাদেশের ভিতরে চুয়াডাঙ্গাতে কিন্তু ভুট্টার আবাদটা সব থেকে বেশি হয়। হ্যাঁ, মানে আমি যতটুকু শুনেছি বা যতটুকু জানি সেটাই আমি বললাম যে বাংলাদেশের ভিতরে বর্তমান সময়ে চুয়াডাঙ্গা জেলায় ভুট্টার আবাদটা খুব বেশি হয়। দেখতে পাচ্ছেন যে মাঠকে মাঠ কিন্তু ভুট্টা ছাড়া কিন্তু চারিদিকে আর অন্য কোনো ফসল দেখা যাচ্ছে না। আর অন্য এলাকায় এক একটা জেলায় কিন্তু এক একটা জিনিস বিখ্যাত আছে। তা আমাদের চুয়াডাঙ্গায় বর্তমান সময়ে কিন্তু ভুট্টার আবাদটা অতিরিক্ত হচ্ছে। হ্যাঁ, এক সময় আমরা ছোটোবেলায় দেখেছি যে গমের আবাদ ছিল, তারপরে আপনার পাটের আবাদ ছিল, আখের আবাদ ছিল। তো এখন ওইগুলা আছে কিন্তু অনেক কম, আগের মতন অতটা নাই। তো এখন আমরা আমাদের বড় ভাইয়ের সাথে কথা বলবো, যেহেতু আমরা ঘুরতে তার পুরা জমিনটা পরিদর্শন করলাম, দেখলাম। তা আসলে অনেক ভালো লাগলো। তা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে আমি ভালো আছি। তা আসলে এই যে আমি যে কথা বললাম হয়তো আমারও বলা ভুল হতে পারে, যে আমি যতটুকু জানি বর্তমান সময়ে যে আমাদের বাংলাদেশের ভিতরে হয়তো চুয়াডাঙ্গাতে যে পরিমাণ ভুট্টার আবাদ হয় অন্য এলাকায় হয় কিনা এটা আমার জানা নেই। এখন আপনি জানেন কিনা? যে আপনার তথ্যটা সঠিক, এবং এটা চুয়াডাঙ্গা জেলায় হচ্ছে ভুট্টা চাষের যে মানুষের ফলন এবং যে চাষের ভুট্টা যে দাম, সেই হিসাবে মানুষ অনেক লাভবান হয়, যার কারণে এই চাষে মানুষ বেশি আগ্রহী আর কি। এখন এই যে আল্লাহ তাআলা যে শুকরিয়া, যে আল্লাহ তাআলা যে আমাদের, এই যে আমি আর একটা কথা বলেছি যে নিয়ামত পাওয়ার পরেও যে আমরা শুকরিয়া আদায় করি না, তো এই সম্পর্কে আসলে আপনার কোনো মন্তব্য যদি থাকে একটু বলেন। আসলে আপনার কথাটা ঠিকই আছে যে আসলে বনি আদমের যে সৃষ্টি, সেই সৃষ্টির যে রহস্য এবং আল্লাহ তাআলা যে সবকিছু দান করেছে, তার জীবন মৃত্যু এবং তার ভাগ্য এবং তার আছে সবকিছু যে আল্লাহ তাআলার নিয়ামত, সেই শুকরিয়া আদায় যদি আমরা না করি, আসলে আল্লাহ তাআলা আমাদের সেই নিয়ামতটা উঠিয়ে নেবেন। আর যদি আমরা শুকরিয়া আদায় করি, তবে আল্লাহ তাআলা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে আরও নিয়ামত আমাদেরকে দেবেন। তো মানুষ হিসাবে আসলে তারা যেটা যাদের আছে ইসলামী জ্ঞান না থাকার কারণে এবং আছে ইসলাম চর্চা না থাকার কারণে তারা মনে করে যে আমরা পরিশ্রম করছি, আমরাই মনে হয় অনেক কিছু মানে লাভবান হচ্ছে। কিন্তু আসলে যে আল্লাহ তাআলা আমাদেরকে এইটা দিচ্ছে, এই যে শুকরিয়াটা তারা করে না, যার কারণে আমরা আসলে অনেক মানে নিয়ামত থেকে বঞ্চিত হই। এই জন্য আমাদের সবাইকে যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। এটা আমাদের সবচেয়ে বড় মুসলমান হিসাবে আমাদের কর্তব্য এবং দায়িত্ব।
অবশ্যই। আচ্ছা, এখন এই যে আপনার ভুট্টার ক্ষেত তো দেখলাম, তো মোটামুটি আমি যতটুকু দেখলাম যে অনেক সুন্দর ভুট্টা হয়েছে। তা আপনার আশাবাদী কি আপনি সামনে যেহেতু হয়তো ভুট্টা আর 2-1 মাস পরেই হয়তো ওঠা শুরু হবে, তাই না? তা আপনার কি মনে হচ্ছে? এখন আল্লাহ তালার অশেষ শুকরিয়া যে গত বছরে এবছরে সব জায়গার ভুট্টা এবং মাঠে ভুট্টাগুলো সব ভালো। আর যদি কোনো আগাম কোনো যদি ঝড় ঝাপটা যদি না হয়, তবে আশা করি আল্লাহ তালা রহমতে চাষিরা ভালো মানে ফলন পাবে, এটা আশা করছে। যেহেতু এবছরে ভুট্টার মান সবচেয়ে ভালো। কতটুকু লাগিয়েছেন আপনি? আমি 3 বিঘা মতন লাগাইছি। 3 বিঘা? তো 3 বিঘা মানে তো তাহলে অনেক টাকার মালিক। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন যে আমাদের নীলমণিগঞ্জ বাজারের সুনামধন্য ব্যবসায়ী প্লাস দাঁতের ডাক্তার, এবং তিনি পাশাপাশি যে এই যে কৃষি, আসলে কৃষি কাজটা আসলে আমরা কিন্তু কৃষিরা আছে বলেই কিন্তু আমরা যারা স্বাভাবিক যারা আপনার চাকরিজীবী বা যারা দেখাচ্ছে ব্যবসা করি বড় বড় পর্যায়ে, তারা কিন্তু আমি মনে করি তাদের তারা কৃষিকাজ করছে বলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছি। তারা যদি কৃষি উৎপাদন না করতো, কৃষিকাজ না করতো, তাহলে হয়তো এখনকার দিনে যে অবস্থা বর্তমান চলার খুবই সমস্যা হতো। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটা জিনিস দেখেন, এই যে ভাইয়ের সাথে যে কথা বললাম, ভাই আবার কচুও লাগিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আসলে তার সব নিয়ামত বাড়িয়ে দোয়া করি। দেখতে পাচ্ছেন এই যে কচু, এটা কচু লাগিয়েছে, কেবল গাছ মোটামুটি হচ্ছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এলো আপনার কচু ক্ষেত। কচু ক্ষেত, তা বলে ঢাকা কচু ক্ষেত না কিন্তু ভাই, আপনারা যেন এটা কেউ মনে করেন না যে ঢাকা কচু ক্ষেত। হ্যাঁ, আসলে এই কচু ক্ষেত বলতে যে আমাদের এই যে কচু লাগিয়েছে আর এই যে জমিনে কেউ আমাদের ভাষায় কেউ ক্ষেত বলে, কেউ জমি বলে। হ্যাঁ, তো আমি ক্ষেত ভাষাটাই ব্যবহার করছি আর কি। আর ক্ষেত তো সম্ভবত বইয়ের ভাষা। আর এই যে দেখতে পাচ্ছেন যে আসলে এটাও কি আপনার? এটা দেখতে পাচ্ছেন এই যে যেখানে দাঁড়িয়ে আছে, এইটাও হলো ভাইয়ের। এখানে কতটুকু আছে? এখানে আছে 15 কাঠা। আর ওই দাগে 2 বিঘা। ও আচ্ছা, এখানে আছে 15 কাঠা, এখানে আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি একটু খেয়াল করে দেখুন, এখানে আছে 15 কাঠা, এবং ওখানে আছে সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন, ওখানে একদম এখান থেকে নিয়ে একদম ওই রাস্তা পর্যন্ত 2 বিঘা। আর বাকি যে অংশটা দেখছেন, এখানে কচু লাগিয়েছে মাঝখানে। হ্যাঁ, এই যে মাঝখানে। তার মানে ভাই দেখছেন যে এক ঢিলে 2 পাখি মেরেছে। হ্যাঁ, ভাইয়ের বুদ্ধি। তা আসলে আজকে সে বুদ্ধি করে চলছে বলেই এখন সে স্বাবলম্বী। তা আমরাও যাদের বিশেষ করে আমি অবশেষে এতটুকু বলবো যে যাদের কর্ম করার মতন জায়গা আছে, অনেকের আছে যে মাঠঘাট আছে, তারা কিন্তু বেকার ঘুরে বেড়ায়। আসলে আমি অবশেষে একটা কথা জানতে চাবো যে আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে বা এমন কিছু ছেলেরা আছে যাদের দেখা যাচ্ছে জমি জায়গা আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা সেটাতে কাজে না লাগিয়ে অবহেলায় দিন কাটায়। এই বিষয়ে আপনি কি বলবেন? সর্বশেষ যে কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। আসলে আমরা সারা বিশ্বের ভিতরে আমরা উন্নতশীল দেশ, সেই হিসাবে আমরা যে রাষ্ট্রীয়ভাবে আমরা যে অবস্থায় আছি, তাতে আমরা চাষি মহলই বেশি। তো আমাদের অবশ্যই উচিত যে আমাদের যে পতিত জমিগুলো পড়ে আছে, আমরা যদি সঠিকভাবে সঠিক পরিচর্যার মাধ্যমে যদি আমরা চাষাবাদ করতে পারি, ফসল ফলাতে পারি, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে, আমাদের পরিবার পরিবর্তন হবে, সেই সাথে আমাদের রাষ্ট্রীয় যে আমাদের ব্যবস্থাপনা আছে সেইগুলো পরিবর্তন হবে। এই জন্য আমাদের উচিত চাষের উপর সবাই মনোযোগ দেওয়া, এবং সরকারেরও উচিত যে চাষিদেরকে যে উপকরণগুলো আছে, সার, বীজ, এইগুলা দেখা যাচ্ছে যে তেল, এগুলো সাশ্রয় মূল্যে যদি আমাদের দিতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা আরও সুন্দরভাবে চাষাবাদ করতে আমাদের মানে সক্ষম হব আর কি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনতে পারলেন ভাইয়ের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা। আসলেই যে চাষিরা বাঁচলেই মানুষ বাঁচবে, এটা কিন্তু একটা স্লোগান। তা ওই জন্য আমরাও চাই যে চাষের যত উপকরণ আছে, সেই উপকরণগুলা যত সহজে চাষিরা পাবে, তত সহজেই আরও যারা আমরা বসবাস করি তারাও সহজে পাবো, এবং তারা সহজে তাদের জীবিকার মাধ্যমে তারা তাদের জীবন অতিবাহিত করতে পারবে। তা প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই মাঠের সৌন্দর্য যে চারিদিকে ভুট্টা এবং ভুট্টা ছাড়া কোনো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো এক পায়ে দাঁড়িয়ে আছে, কিছু গাছ দেখা যাচ্ছে দূরে। তা আসলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তা প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আগামীতে আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।